জয়গুরু। পরম পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের। যখন মনের মধ্যে সুপ্ত কামনা বা বাসনা যখনই মনের মধ্যে জেগে উঠবে বা বিকৃতি দেওয়ার চেষ্টা করবে, তখনই মনোভাব কিন্তু অন্যরকম হওয়ার চেষ্টা করে। আপনারা অতি অবশ্যই পালন করবেন। আপনারা যাদের মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে তারা অবশ্যই এগুলো পালন করে দেখবেন। দেখবেন এটা সহজেই আপনার জীবনে চলার পথটাকে একটা সুন্দর সুষ্ঠু দিক প্রদান করছে। কিন্তু এটা অনেকের জীবনেই হয়ে থাকে, কিন্তু আমরা সেটাকে লক্ষ্য করি না, বা আমরা কেউ বলি, কেউ বলতে চেষ্টা করি না, কেউ বললে হয়তো সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করি। এরকম নানান সমস্যা হয়ে থাকে, কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু এই সমস্যাটা কম বেশি এসেই থাকে। বিকৃত চিন্তা মনের মধ্যে আসে, আর তখনই ভুল কর্ম সে সহজেই করে ফেলে। যখন আমাদের মনের মধ্যে বিকৃতি মন বা ভাবনা জাগরিত হবে, তখনই কিন্তু অতি অবশ্যই এটি করে দেখব বা দেখবেন। আর যদি না করেন, তাহলে ওই বিকৃতি মন আপনাকে বা আমাকে দিয়ে ওই পাপ কাজগুলি সহজেই করিয়ে নিতে পারবে, এবং ওই বিকৃতি মন আমাকে বা আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে সহজে আরও যেসব নোংরা খারাপ কাজ আছে সেগুলো। আমরা হয়তো সারা জীবন চোখের জল আমাদের হয়তো সারাটা জীবন চোখের জল ফেলতে হবে, কারণ আমাদেরও ফেলতে হবে, আমাদের বাড়ির সকলকে ফেলতে হবে, পারিপার্শ্বিকের কাছেও আমাদেরকে চোখের জল ফেলতে হবে। এটি কি জিনিস? এটি হচ্ছে ষড়রিপু। ষড়রিপু কোনগুলি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মোক্ষ, মদ। এই 6টি জিনিস আমাদের মধ্যে যাতে বাসা না বাঁধতে পারে, এবং এগুলিকে যদি আমরা ঠিক সময়ে ঠিকভাবে যদি পরিচালনা করে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ষড়রিপুর দাস হতে হতে বঞ্চিত থাকব, বা হতে হবে না। এমন জিনিস হচ্ছে এই ষড়রিপু। কিন্তু কম বেশি সবার জীবনে ষড়রিপু আছে। কারো জীবনে লোভ আছে। লোভের কারণে মানুষ এমন কোনো কাজ নাই যেটা করতে পারে না। লোভের কারণে মানুষ পাপ করছে, লোভের কারণে মানুষ চুরি করছে, লোভের কারণে মানুষ নারীতে আসক্ত হচ্ছে, মদ, মাছ, মাংস সমস্ত কিছু দ্বারা। এই লোভটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা থেকে বঞ্চিত হতে পারবো। ক্রোধ। ক্রোধ এমনই একটা জিনিস, একটা সুষ্ঠু সুন্দর মানুষকে এই ক্রোধ যদি চলে আসে মানুষের মনের মধ্যে, তাহলে সেই ক্রোধ মানুষটাকে বিকৃত করে দিতে পারে, তার জীবনটাকে উলটপালট করে দিতে পারে। ক্রোধ এমনই একটা জিনিস। তাই আমরা চাইবো যে এই ক্রোধ, কাম, লোভ, মোহ, মায়া এগুলি থেকে আমরা বঞ্চিত থাকি, যাতে আমরা সরে থাকি। তার জন্য ঠিকভাবে চলা লাগে, বলা লাগে। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলে দিয়েছেন আমাদের এগুলি থেকে যাতে আমরা দমন করতে পারি, বা এগুলি থেকে যাতে আমরা সরে থাকতে পারি, সব সময় চেষ্টা করতে। কিন্তু এগুলিকে আমরা দমন করতে পারবো না। দমন করতে গেলে কি হবে? কোনো জিনিসকে যখন আমরা নষ্ট করতে চেষ্টা করব, তখন সেই জিনিসটা আরও বেশি শক্তিশালী হয়ে আমার দিকে প্রভাব ফেলবে। তাই এগুলোকে আমরা দমন করার চেষ্টা করব না, কিন্তু এগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। কন্ট্রোলটা আমার হাতে। কন্ট্রোল কিভাবে, কোনটাকে কখন কিভাবে কাজে কন্ট্রোল করব, সেটা সম্পূর্ণ আমার হাতে। তাই এটাকে আমরা দমন করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো। যদি এগুলোকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে ওই পরম পুরুষোত্তম যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নির্দেশ করা পথেই আমাদেরকে চলতে হবে। যতটুকু লাগার ততটুকু নিয়েই আমরা জীবনে এগিয়ে যাব। ষড়রিপুকে কন্ট্রোল করা যায় কীভাবে? তার জন্য একটা কাজ আছে, দয়ালের নাম জপ করা। নাম জপ করা কিন্তু 30 থেকে 35 মিনিট করার প্রতিনিয়ত একটা বিধান আছে। নাম জপের মধ্যে দিয়ে সকল প্রকার কামনা, বাসনা এবং সুপ্ত চিন্তাগুলিকে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। যেমন শুধু নাম জপ করলেই যে আমরা এগুলো থেকে দূরে সরে থাকবো তা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সৎ চিন্তা, সৎ গ্রন্থ, সৎ জিনিস দর্শন, সৎ ভাবনা ভাবতে হবে। এগুলি নাম জপের সাথে সাথে করা দরকার। আমরা যদি ভুল পথে চালিত হই, ভুল জিনিস দর্শন করি, ভুল কথা কানে শুনি, তাহলেও আমরা এই সাধনার পথে ব্যাঘাত ঘটাতে পারবো। আমরা মনকে একাগ্রতা করতে পারবো না। তাই পরম দয়াল আমাদের সাধন ভজন বিধান দিয়েছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যথাযথ নাম জপ,
ইষ্টবীতি, সময় মতো প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, এছাড়াও চিন্তা এবং গুরুজনদের প্রণাম করা, এগুলিকে তিনি নিয়ে চলার কথা বা নির্দেশ তিনি দিয়েছেন। এবং তিনি বারবার বলেছেন যে আমরা যদি এইগুলোর মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হই, তাহলে কিন্তু আমাদের জীবনে এই ষড়রিপুর প্রভাব অত বেশি পড়বে না। এই খারাপ চিন্তা ভাবনাগুলিকে মনের মধ্যে বেশি করে নাড়া যখনই দেবে, তখনই মনে মনে ঠাকুরের খোলা আকাশের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে পরম যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের কথা মনে করবেন, নাম জপ করবেন, আর মনে মনে ভাববেন ঠাকুর যা কিছু আছে সব কিছুই আপনার দয়ায়। তাই এগুলিকে দূরে যাতে সরে থাকি বা থেকে এইভাবে চলতে থাকি, দয়ালের অশেষ কৃপা লাভ করব। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে আমার রানন্দিত জয়গুরু। জয় গুরু।